উত্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের 11টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় বইবে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবার নিম্নচাপের প্রভাব কমবে। নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতে বৃষ্টির পরিমাণও কমবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে। নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা, ভোগান্তিতে আমজনতা। দেখুন, এই মুহূর্তে নিম্নচাপ একেবারে নিম্নগাঙ্গেয় সমভূমির উপরে অবস্থান করছে, তবে তার বিস্তারটা অনেকটাই বড়। সমগ্র দক্ষিণবঙ্গ এবং ওড়িশা, ঝাড়খণ্ড এই অঞ্চলটাকে নিয়ে ব্যপ্ত। এছাড়া বঙ্গোপসাগর থেকে আর একটা জলীয় বাষ্পপূর্ণ বায়ুর শাখা, সেটা মূলত মনসুন ব্রাঞ্চের সঙ্গেই যুক্ত, সেটা নর্থ বেঙ্গলের দিকে সক্রিয়, যার ফলে আগামী 48 ঘন্টা 180 থেকে 90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত সংঘটিত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। কলকাতাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সেটা এই মুহূর্তে মোটামুটি ভাবে সক্রিয় বলা যেতে পারে। বঙ্গোপসাগরের থেকে অলরেডি সেটা প্রবেশ করে গেছে, যার ফলে হয়তো আগামী 48 থেকে 72 ঘন্টা অতি ভারী বৃষ্টির অবস্থায় থাকবে। অপরদিকে শুধু দক্ষিণবঙ্গে নয়, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের 5 জেলাতেই মূলত চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।